2025 সালে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের দুর্গাপুজোর থিম খুঁটি পূজার ব্যানার। এই প্রতিমাটি পুরোপুরি হোয়াইটের মধ্যে থাকবে। যারা এখানে কাজ করছেন পুরোপুরি হিরেতে মা দুর্গা সেজে উঠবেন। কথায় আছে রথ টানলে দুর্গা আসে। গতকালই 2025-এর রথযাত্রা উৎসব সেটা সম্পন্ন হলো। আর আজ থেকে মোটামুটি রথ আসার পর থেকেই যে দুর্গাপুজোর ফিলটা সেটা আমরা যেন বাঙালিরা কোনো না কোনোভাবে পেয়েই যাই। এই মুহূর্তে এই রথেরই সাথে কানেক্টেড আমি আরও এক রথের সামনে দাঁড়িয়ে রয়েছি, যে রথ চালাচ্ছেন স্বয়ং স্বামী বিবেকানন্দ। কলকাতার ওয়ান অফ দ্য প্রাইম লোকেশন শ্রীভূমি স্পোর্টিং ক্লাব, সেই স্পোর্টিং ক্লাবের সামনেই এই রথ আমরা সকলেই জানি। এবার হঠাৎ করে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের সামনে আজকে কেন আমি, তার কারণ আমরা সকলেই জানি প্রত্যেক বছর রথযাত্রার দিন শ্রীভূমি স্পোর্টিং ক্লাব তাদের খুঁটি পুজো সম্পন্ন করে। কিন্তু এবছর রথযাত্রায় শ্রী সুজিত বসু তিনি ছিলেন দীঘার জগন্নাথ মন্দিরে। তাই আগামীকাল অর্থাৎ রবিবার 29শে জুন সকাল 11টায় শ্রীভূমির 2025-এর যে খুঁটি পুজো সে খুঁটি পুজো হতে চলেছে। খুঁটি পুজো ঘিরে এই মুহূর্তে তোড়জোড় একদম তুঙ্গে বলা চলে। এই ব্যানারগুলোকে বিভিন্ন জায়গায় লাগিয়ে দেওয়া হচ্ছে, যদিও বৃষ্টি পড়ছে, বৃষ্টির মধ্যে এই কাজ চলছে। আবারও একটা দুর্গাপুজো, আবারও একটা উচ্ছ্বাস সেটা তো লক্ষ্য করা যাবে। এই সেই রাস্তা যে রাস্তায় প্রত্যেক বছর মানুষের ঢল নামে। এখান থেকেই প্যান্ডেলটা প্রত্যেক বছর শুরু হয়, খুঁটি পুজোর যে প্যান্ডেল সেটা। এবারও দেখতে পাচ্ছি সেই একই রকম ধাঁচেই মোটামুটি যে প্যান্ডেল সেটা শুরু হয়ে গেছে। এবং এই যে কালারটা দেখতে পাচ্ছ হলুদ আর সাদা, এইরকম কালারেই মোটামুটি টোটাল যে প্যান্ডেল চত্বর সেটা মানে ফুটিয়ে তোলা হয়। শ্রীভূমিতে কিভাবে আসতে হবে সেটা মোটামুটি সকলেরই জানা, তাও যারা নতুন দেখছো তাদেরকে বলে রাখি। এইদিকে হচ্ছে বিধাননগর স্টেশন বা বিধাননগর বাস স্ট্যান্ড, এদিক থেকেও তুমি আসতে পারো, বিধাননগর হয়ে আসতে পারো, শিয়ালদা থেকেও বাস আছে। সমস্ত জায়গা থেকেই এই ভিআইপি শ্রীভূমিতে বাস রয়েছে। এদিকে গেলে হচ্ছে বনগাঁ, নিয়ারেস্ট মেট্রো স্টেশন হচ্ছে বেলগাছিয়া। এই হলো 2025-এর খুঁটি পূজার ব্যানার। এখানে টোটাল ডেট টাইম যেটা একটু আগে দেখালাম সবটাই লেখা রয়েছে। সকাল 11টা 29শে জুন রবিবার। গতকাল ছিল রথ, আর এখানে শ্রীভূমিতেও যে রথযাত্রা সে রথযাত্রা উৎসব পালন করা হয়েছে। এটা হচ্ছে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবটি। এবং আমি এখান থেকে দেখানোর চেষ্টা করি। দেখো খুব সুন্দর করে গেটটা সাজানো, ঠিক আছে। গেটের এখানেও বিভিন্ন যে জগন্নাথ বলরাম সুভদ্রার বিভিন্ন যে ছবি, সেই ছবি এখানে এইভাবে প্লেস করা হয়েছে। এবং ভিতরের অংশটাতে আমি একটু দেখানোর চেষ্টা করি। কি সুন্দর রথে করে, এই রথে চেপেই যাচ্ছেন জগন্নাথ দেব, বলভদ্র দেব এবং সুভদ্রা দেবী, তিনজনে যাচ্ছেন। এখানে খুব সুন্দর করে ডেকোরেশনটা করা এবং একটা ফুলের যে আলপনা, ফুল দিয়ে যে আলপনা করা থাকে প্রত্যেকবার, সেরকমটাই করা রয়েছে। আমি আর লোভ সামলাতে না পেরে ভিতরের অংশটাতে চলেই আসলাম একটুখানি। আচ্ছা, এখানটাতে একটা এরকম রথও রয়েছে। এই রথের মধ্যে জগন্নাথ দেব এরকমভাবে ঘুরছেন। হ্যাঁ, কি অপূর্ব লাগছে না টোটাল ব্যাপারটা দেখতে। এখানে প্রত্যেক বাড়ি মানে যে কোনো পুজোই, মানে শুধুমাত্র দুর্গাপুজো বলে নয়, যে কোনো পুজো, লক্ষ্মী পুজো হোক, গণেশ পুজো হোক, সেটা সুন্দরভাবে এইভাবেই পালিত হয়ে থাকে। আমার সব থেকে বেশি ভালো লাগে হচ্ছে এই যে ফুল দিয়ে যে আলপনাটা তৈরি করা থাকে, সেই আলপনাটা যেটা কালকেও থাকবে মেন যেখানে পুজোটা হয় সেই জায়গাটা, মানে পাশের এই অংশটাতে থাকবে। এটা বৃষ্টির মধ্যেই এই খুঁটি পুজোর যে প্যান্ডেল, সেই প্যান্ডেলের যে কাজ, মানে ঝাড়বাতি লাগানো থেকে শুরু করে বাকি সমস্ত সেগুলো সম্পন্ন হচ্ছে, কেননা হাতে তো সময় খুব কম। একদম সামনের অংশটাতে, মানে প্যান্ডেলের সামনের অংশটাতে এখানটাতে একটা কাটিং রয়েছে যেখানে খুঁটি পূজা লেখা রয়েছে। এই হলো মেন জায়গাটা যেখানে মানে পুজোটা যেখানে হয়ে থাকে, সেখানে এই খুঁটি পুজোটা হয়ে থাকে। এবছর দেখছি এই মানে যে খুঁটি পূজার লেখা যেটা দেখালাম, এটা আমি নতুন এবছর দেখছি। এরকমটা আগের বছরও দেখিনি, বা তার বিগত বছরও আমার দেখা হয়নি এরকমটা। রাস্তার ওপরে আর কোনো স্টেজ আমি দেখতে পেলাম না, কিন্তু ভিতরের অংশটাতেই মেনলি যে স্টেজ, সেই স্টেজ রয়েছে। হ্যাঁ, যেই স্টেজের যে সাংস্কৃতিক অনুষ্ঠান হওয়ার কথা সেখানটাতে হবে। বিরাট বড় করে এখানে স্টেজ, সেই স্টেজ তৈরি হয়েছে। এবং শ্রীভূমির খুঁটি পুজোতে আসলেই সেই রাজকীয় যে ব্যাপারটা সেটা যেন লক্ষ্য করা যায়। সেটা আমি এই প্রস্তুতি, মানে খুঁটি পুজোর যে প্রস্তুতি যেটা আমি আসলামই এখানে, সেটাতে আমি মানে দেখতে পাচ্ছি সেই ব্যাপারটা। বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিবর্গ যারা আসবেন কালকে এই খুঁটি পুজো অ্যাটেন্ড করবেন, তারা এখানেই মেন তাদের যে প্রোগ্রাম, যে অনুষ্ঠান, সে অনুষ্ঠান সম্পন্ন করবেন। এবং ওপরের অংশটা তোমাদেরকে দেখাই, অনেক ঝাড়,
ঠিক এভাবেই প্রত্যেক বাড়ি এরকম বিভিন্ন জায়গাতে ঝাড় থাকে এবং এখানে এরকম সাজানো হচ্ছে ঝাউ পাতা দিয়ে, আরও বিভিন্ন রকমের জিনিসপত্র দিয়ে সাজানো হচ্ছে এই অংশটাতে। যারা এখানে কাজ করছেন, যে সমস্ত শিল্পীরা, একটু দেখানোর চেষ্টা করি বিভিন্ন যে ফুল, সে ফুল বাঁধার মানে ফুল বেঁধে যে মালা যে বাঁধা হয়, সে মালা বাঁধার যে কাজটা সেটা চলছে এখানে। এইদিকে কিছু সাদা ফুল, এদিকে গাঁদা ফুল, ঠিক আছে, আর ওইদিকে কিছু ফুল, এদিকে কিছু ফুল। হ্যাঁ, সবাই সমস্ত যারা কাজ করছেন শিল্পীরা, তারা সবাই কাজে ব্যস্ত। অন্যান্য বছর আমরা এখানটাতে জগন্নাথ দেব, বলভদ্রদেব এবং সুভদ্রা দেবীকে দেখে থাকি, কিন্তু আমি জানি না এবছর এখানটাতে থাকবে নাকি। রথের দিন যেহেতু খুঁটি পুজোগুলো সম্পন্ন হয়েছে বিগত বছরগুলোতে, তো এবার তো আর রথের দিন নয়, রথের পরে আর কি খুঁটি পুজোটা সম্পন্ন হচ্ছে। জানি না এখানটাতে থাকবে নাকি। সব সেটগুলো সেগুলো করা হচ্ছে। ভিতরের অংশটাতে আমি একটু গিয়ে তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। তার আগে বলি, এই যে জায়গাটাতে মেনলি খুঁটিটা প্রতিস্থাপন করা মানে হয় প্রত্যেক বছরই, এই অংশটাতে থাকে। আর এখানটাতে দেখতে পাচ্ছ এরকম একটা টেবিল মতো করা, বড় উঁচু। সম্ভবত এখানে কাল যে থিম প্রকাশ হবে, সেই থিমের যে মডেলটি সম্ভবত এখানে থাকবে, বা এটা অন্য কাজেও ব্যবহার হতে পারে, আমার মানে সঠিক জানা নেই সেটা। এবার চলো একটুখানি ভিতর থেকে তোমাদেরকে ঘুরিয়ে নিয়ে আসি। বাইরে প্রচুর বৃষ্টি পড়ছে, ভিতরের অংশটা এই মুহূর্তে একদম শেষ মুহূর্তের যে প্রস্তুতি, খুঁটি পূজার যে শেষ মুহূর্তের প্রস্তুতি সেটা চলছে। এইখানে এই পিলারগুলো তো পার্মানেন্ট থাকে, প্রত্যেক বাড়ি এই পিলারগুলো এখানেই আমরা দেখে থাকি। পিলারগুলোর মধ্যে বিভিন্ন যে কারুকার্য সেটা করা থাকে। এখানটা আমরা কালকে দেখতে পারবো একটা বিরাট যে ফুলের আলপনা সেটা, এবং পুজোটা, খুঁটি পুজোটা বা এমনি পুজো তো সামনের অংশটাতে হয়, মানে মেনলি পুজোর সময় ঠাকুর থাকে সামনের অংশে। এখানে দেখতে পাচ্ছি বিরাট একটা জায়েন্ট স্ক্রিন, সেই স্ক্রিন রয়েছে। এরকম স্ক্রিন আমি দেখতে পেলাম বাইরের অংশটাতেও রয়েছে, ঠিক আছে, এখানেও রয়েছে একটা বিরাট জায়েন্ট স্ক্রিন, যেখানে মানুষজন আসবেন যখন, এখানে পুরো সিট থাকবে, অনেক চেয়ার পাতা থাকবে, সাধারণ মানুষ আসবেন, তারা দেখবেন কার্পেট অলরেডি পাতা হচ্ছে। এখানেও একটা জায়েন্ট স্ক্রিন এরকমটা রয়েছে। এই যে দেখতে পাচ্ছ এরকম একটা পদ্ম ফুলের মতো জিনিস, এটার মধ্যে জল থাকবে, বিভিন্ন যে ফুল সেটা থাকবে। এটা আমি গতবারও দেখেছিলাম, খুব ভালো লাগে এই জিনিসটা দেখতে। দুর্গা মণ্ডপে খাবার নিয়ে প্রবেশ নিষেধ, খুব ভালো একটা কথা এখানে লেখা রয়েছে। অনেকেই যারা জানেন না তারা অ্যাওয়ার্ড হবেন এটা দেখে। এখানে কিন্তু অনেক ফুল, আরও ফুল, বাইরে যা ফুল দেখালাম এখানে আরও অনেক ফুল এবং পাতা সেগুলো এখানে রাখা রয়েছে, যেগুলোকে ডেকোরেট করা হচ্ছে। এখানে কাকুরা দেখতে পাচ্ছ ডেকোরেট করছে, সব জারবেরা ফুলের বিভিন্ন স্টিক সেগুলো দিয়ে ডেকোরেশন চলছে এখানে। মানে কালকের চিত্রটা পুরোপুরি আলাদা থাকবে। এখানে সব লাইট এখানে অলরেডি মানে লাগানো হচ্ছে, টেস্টিং চলছে। পুরো ব্যাপারটা আজ এরকম, কাল পুরো থাকবে একদম আলাদা রকমের থাকবে, পুরো পরিবেশটাই বদলে যাবে আগামীকাল। পুজোর সময় যখন আমরা এন্ট্রি করি, এখান থেকে এন্ট্রি করি, ব্যারিকেড দেওয়া থাকে, ঠিক আছে, ভিআইপি লাইন আলাদা থাকে এবং সাধারণের জন্য লাইন সেটা আলাদা থাকে। এই পোর্শনটায় থাকে হচ্ছে এক্সিট, আর এখান থেকে ভিআইপি যারা তারা এখান থেকে প্রবেশ করেন। বিভিন্ন বড় বড় যে হোর্ডিং সেগুলো এখনো অবধি লাগানো হয়নি, আজ রাতের মধ্যে সম্পূর্ণটা সম্পন্ন হয়ে যাবে। আমি যদি এখান থেকে জুম করে দেখানোর চেষ্টা করি, দেখো এই পোর্শনটাতে ঠাকুর থাকে এবং তার আগে যে এখানে গাঁথনি করা রয়েছে, তার আগের এই জায়গাটা থেকে মেনলি যে খুঁটি পুজোর অনুষ্ঠান সেটা মানে করা হয়েছে। প্রত্যেকবার আমরা খুঁটি পুজোতে এই যে দুর্গা ঠাকুরের চিত্রটি দেখে থাকি। হ্যাঁ, এবারও কিন্তু সেটার অন্যথা নয়, দুর্গা ঠাকুরের যে চিত্র সেটা রয়েছে এখানটাতে, এবং এটা কিন্তু পাল্টায়, মানে চেঞ্জ হয়। মানে আমরা কয়েক বছর ধরে দেখে আসছি, বিভিন্ন রকমের দুর্গা ঠাকুর দেখে আসছি, শিল্পীর নামও এখানে লেখা রয়েছে। এবার বক্তব্যটা হচ্ছে, প্রতিবার তো আমরা আলাদা আলাদা থিম দেখে থাকি, এবারও আমরা আলাদা একটি থিম, মানে প্রত্যেকবারই যেহেতু চেঞ্জ হয় থিম, সেটা দেখে থাকবো। কিন্তু কি থিম এবছর দেখবো সেটা তো কাল অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট হবে। আমরা প্রতি বছর দেখে আসছি শিল্পী রোমিও হাজরা, তিনি এই দুর্গাপুজোর দায়িত্বে থাকেন, শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের দায়িত্বে থাকেন। দেশ বিদেশের বিভিন্ন স্থাপত্য, মন্দির, ভাস্কর্য, শিল্পকলা আমরা দেখেছি এখানে, বুর্জ খালিফা থেকে শুরু করে ডিজনিল্যান্ড, তারপর লাস্ট ইয়ার তিরুপতি বালাজি মন্দির। কিন্তু এইবার কি 2025 সালে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের দুর্গাপুজোর থিম সম্ভাব্য ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার উইন্ডসোরের স্বামীনারায়ণ অক্ষরধাম টেম্পল, এই হিন্দু মন্দির সম্ভাব্য হতে চলেছে। এটা কিন্তু কনফার্ম নয়, সম্ভাব্য। আমি তাই জন্য সম্ভাব্য কথাটা ইউজ করলাম, এটা নাও হতে পারে, অন্য কিছুও হতে পারে। অনিশ্চিতভাবে আমি বললাম তোমাদেরকে যে এই মন্দির হতে চলেছে।
যতটুকু আমি জানি যে শ্রীভূমির যে প্যান্ডেল সেটা তো ঘিরে মানুষের উন্মাদনা সেটা তো তুঙ্গে থাকেই। এবছরও এই মন্দির যদি হয়ে থাকে তাহলে মানুষের উন্মাদনা সেটা তো তুঙ্গে থাকবেই। প্রত্যেক বছরের মতো এবছরও শ্রীভূমির যে প্রতিমা শিল্পী থাকেন ভাস্কর শ্রী প্রদীপ রুদ্রপাল, তার প্রতিমা আমরা দেখে থাকি, সুন্দর প্রতিমা তিনি গড়ে তোলেন এবং শ্রীভূমির প্যান্ডেলে যা সত্যি অপরূপ সুন্দর লাগে। আর প্যান্ডেল থেকে বেরানোর মানে স্টুডিও থেকে বেরানোর যে মুহূর্ত সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে থাকি, বিসর্জন অবধি আমি দেখিয়ে থাকি মোটামুটি। এই যে এবছরের যে প্রতিমা যেটি হতে চলেছে সেটি সম্ভবত এই প্রতিমাটি পুরোপুরি হোয়াইটের মধ্যে থাকবে। প্রত্যেকবার আমরা দেখে থাকি যে সোনার সাজে মা দুর্গা সেজে ওঠেন শ্রীভূমির এই প্যান্ডেলে। এবছর আমরা দেখতে চলেছি সম্ভবত ডায়মন্ডে মানে পুরোপুরি হিরেতে মা দুর্গা সেজে উঠবেন শ্রীভূমির এই প্যান্ডেলে, যে স্বামীনারায়ণ টেম্পল অক্ষরধাম টেম্পল যেটা সম্ভাব্য হতে পারে আর কি সেখানে। আর মানে মা দুর্গার পিছনে যে চালচিত্রটা সেটাতেও কিন্তু সুন্দর কাজ থাকে, এবছরও সেটার ব্যতীত নয়, সেটা থাকবে। সোনার সাজের জায়গায় হতে পারে হীরের সাজ এবছর। তাহলে আর কয়েক ঘন্টারই অপেক্ষা, অফিসিয়ালি আমরা জানতে পারবো কি হতে পারে এবছরের যে থিম সেটা। আর সেই প্যান্ডেল এখানে প্রস্তুত করাও শুরু হয়ে যাবে, তারপর তো দুর্গাপুজোর সময় দেখতে পাবে। তাই এটা আমার খুব ভালো লাগলো, এই যে খুঁটি পুজোর লেখাগুলো, যেটা মনে হয় এই একদম দুই দিকে থাকবে, এইদিকে একটা থাকবে আর এদিকে একটা থাকবে। আজকের এই ভিডিওটার মধ্যে আমি আমার অ্যাজাম্পশন দেওয়ার চেষ্টা করলাম, আমি মোটামুটি যতটুকু অনুমান করলাম। অনেক কিছুই দেখেছি শ্রীভূমিতে, অনেক প্যান্ডেল দেখেছি, প্রত্যেকবারই মন কেড়ে নেয়, মন ছুঁয়ে যায় এই প্যান্ডেল। আর ওপরের ওই জায়গাটা থেকে, ওই বাড়ির ওখানটা থেকে লাইটটা সেটা ফেলা হয়, বুর্জ খালিফা তো অসাধারণ লেগেছিল। এবার দেখা যাক, বাকিটা তো সময়ের অপেক্ষা। খুঁটি পুজোয় তোমরা যদি আসতে চাও তাহলে আগামীকাল 29 তারিখ আসতে পারো তোমরা, 11টার মধ্যে আসলে টোটাল এই খুঁটি পুজো তোমরা দেখতে পারবে, অ্যাটেন্ড করতে পারবে। চলো পরবর্তী ব্লগে দেখা হচ্ছে। আর রথের ঠিক পরের দিনই এই যে আমি এখানে চলে আসলাম, আমি তো ছিলাম না, তোমরা দেখেছো। তো যাই হোক, পরবর্তী ব্লগে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য বিরতি নেবো। ভালো থেকো সবাই। আবার দুর্গাপুজোর যে ভিডিও সেটা আসতে চলেছে পরপর। টাটা।